সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমান টেক বিডি এবং আমি সাথে আছি হোসাইন আবিদ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টস করে বলেছিলেন ফেসবুক প্রোফাইলে কিভাবে এই ধরনের স্টাইলিশ স্মাইল নেম সেট করা যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে এই ধরনের স্টাইলিশ স্মাইল নেম সেট করতে পারবেন। জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন এই জাতীয় নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ফেসবুক প্রোফাইলে এই ধরনের স্মাইল নেম সেট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি ভিপিএন অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো ভিপিএন অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যান প্লে স্টোরে। তারপর প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন পাওয়ার ভিপিএন লিখে। তো পাওয়ার ভিপিএন লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই ভিপিএন অ্যাপটা শো করবে। আপনারা এই অ্যাপটাকে আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে আবার ব্যাক করুন। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা আপনাদের মোবাইল ফোনে ফেসবুক লাইট অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা আপনাদের ফেসবুক লাইট অ্যাপটিকে ওপেন করুন। তারপর ফেসবুক লাইট অ্যাপটিকে ওপেন করার পরে এখান থেকে যে উপরে কর্নারে দেখতে পারবেন একটা 3 লাইন মেনু দেওয়া রয়েছে, মানে 3টা দাগ দেওয়া রয়েছে। এখান থেকে এই 3টা দাগের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু নিচে আসলে এখানে আপনি সেটিংস বলে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে সেটিংস অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই অপশনটার উপর একটা ক্লিক করে দিন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং উপরের লাইনে আপনারা দেখতে পাচ্ছেন নেম এবং এই পাশে এডিট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এখান থেকে এই এডিট অপশনের উপর একটা ক্লিক করে দিন। তারপরে এখান থেকে আপনি সরাসরি হোম বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করুন। তারপর আপনারা চলে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনারা 2টা সিম্বল পেয়ে যাবেন। সেই সিম্বল 2টাকে কপি করে নেবেন। তো আমি চলে যাচ্ছি আমার নোটপ্যাডে। তো নোটপ্যাডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জাপানি স্পেস, আরেকটা হচ্ছে স্মাইল সিম্বল। তো আমি সর্বপ্রথম এই জাপানি স্পেসটাকে কপি করে নেব। তারপর আবার আমি চলে আসলাম নিচের লাইনে। এখন এখানে আমি আমার নামটাকে বড় হাতের অক্ষরে লিখে দিব। তারপর নামটা লেখা হয়ে গেলে আমি যেই জাপানি স্পেসটাকে কপি করেছিলাম সেই স্পেসটাকে আমি প্রত্যেকটা অক্ষরের পরে বসিয়ে দিব। তারপরে আমি এখান থেকে এই স্মাইল সিম্বলটাকে কপি করে নিব। তারপরে আবার এই স্মাইল সিম্বলটাকে এখানে পেস্ট করে দিব। তারপরে আমি একসাথে আমার এই পুরো নামটাকে কপি করে নিব। তারপর আমি এখান থেকে ব্যাক করে চলে যাব আমার ফেসবুক লাইট অ্যাপে। তারপর এখান থেকে আমি আমার ফার্স্ট নেমটাকে কেটে দিব। তারপর আমি যেই নামটাকে কপি করেছিলাম সেই নামটাকে এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে নামের শেষের 2টা অক্ষর আমি কেটে দিব। তারপর আবার চলে যাব লাস্ট নেমে। তারপর এখানে আবার আমি সেই নামটাকে পেস্ট করে দেব। তারপর আমি এখান থেকে এই ডি এর আগে বাকি যেই অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো কেটে দিব। তারপর আবার আমি এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাক করব। তারপর আমি প্লে স্টোর থেকে যেই ভিপিএন অ্যাপটাকে ইনস্টল করেছিলাম সেই অ্যাপটাকে ওপেন করব। তো অ্যাপটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অপটিমাল সার্ভার, এখানে একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ফ্রি টু বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে একটু নিচে আসলে আপনারা এখানে জাপান কান্ট্রিটাকে পেয়ে যাবেন। এখান থেকে জাপান সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে যে মাঝখানে যে একটা পাওয়ার বাটনের মতো অপশন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো ভিপিএন অ্যাপটা কানেক্ট হওয়ার পরে আবার এখান থেকে হোম বাটনে ক্লিক করে ব্যাক করব। তারপর আবার আমি আমার ফেসবুক লাইট অ্যাপটিকে ওপেন করব। তারপর আমি এখান থেকে রিভিউ চেঞ্জের উপর একটা ক্লিক করে দিব। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যেইভাবে নামটাকে সেভ করতে চেয়েছিলাম সেইভাবে কিন্তু নামটা অলরেডি ফেসবুক থেকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। তো আমি এখান থেকে এই নিচের নামটাকে চুজ করে নেব। তারপর এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের একটা বক্স দেওয়া রয়েছে, এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে বসিয়ে দিয়ে এখান থেকে সেভ চেঞ্জেস এই লেখাটার উপর একটা ক্লিক করে দিলে কিন্তু এই নামটা আপনার ফেসবুক প্রোফাইলে সেভ হয়ে যাবে।
তো এখন কথা হচ্ছে এই স্যাম্পল দুইটা যারা কপি করতে পারছেন না তাদের জন্য আমি এই স্যাম্পল দুইটা আমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করে রাখবো। আপনারা আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে সেখান থেকে এই স্যাম্পল দুইটাকে কপি করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।